আমার আরো বড় দুঃখ এটা আমার। ধরে আজকে এখানে পানির তলে তলিয়ে আছি। সরকারিভাবে আমাদেরকে কেউ দেখতেও আসে নাই এই পর্যন্ত। আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কালকে রাত্রে আমাদের এলাকার একজন ভাই মইনুর রশিদ স্বামী, ওনার সহায়তায় এখানে অনেক পরিবারকে এরা খাবার কি দিচ্ছে। পরিমাণ মানুষ এই গ্রামে পানিবন্দী? আপনাদের গ্রামে শুধু? আমাদের গ্রামে মিনিমাম 600-700 এরকম মানুষ হবে। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী। গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি কেউ মানে করতে পারতেছি না। আমরা কোথায় নিব? এই দিশাহারা আমরা। বিগত রবিবার থেকে আমরা আসলে ওই যে বন্যার কবলে পড়ে গেছি। বন্যা এমন ভাবে হয়, কাকারা ইউনিয়নের এই যে আমাদের মাতামরি ঘেরা একটা ইউনিয়ন, যে ইউনিয়নের মধ্যে মাতামরি ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্ভব হচ্ছে না। যার কারণ এই যে মাতামরি হচ্ছে আঁকা বাঁকা। ওই মাতামরি যদি গভীর থাকতো, সোজা মাঝরপাড়ি থেকে পানি এখানে আসতো না। এই পানি মাঝরপাড়ি 8 নম্বর 7 নম্বর ওয়ার্ড থেকে সোজা রাস্তা বেয়ে এখানে চলে আসে। তন্মধ্যে আমাদের কাকারা ইউনিয়ন হচ্ছে সবচেয়ে প্লাবিত এলাকা, এবং 1 নম্বর ওয়ার্ডের মধ্যে এই শাকের মোহাম্মদ সর পূর্বপাড়া 1 নম্বর ওয়ার্ড। এখানে আমরা প্রতি বছর এই পানিতে কষ্ট পাচ্ছি। আমাদের বাড়িঘরে ওই যেখানে আমাদের চলতি ভাষায় দমদমা বলি, আমরা দমদমায় আমরা থাকি। এখানে আমরা জিনিসপত্র উঠানামা করতে আমার ব্যাপক মানে কষ্টসাধ্য হয়। এই কষ্টের মধ্যে আমরা কোন রকম এই পানিও পাই না খাওয়ার মতো। সরকারিভাবে কোনো বরাদ্দ আসে না। কোনদিন শুকনো খাবার মানে দেওয়া যায় না, কোনোদিন পাই না আমরা। গতকালকে হঠাৎ করে দেখলাম আমার বাগিনা শামীম মানে অত্র এলাকার নেতৃত্ব দেওয়ার কারণে উনি আমাদেরকে মোটামুটি কিছু খাবার পৌঁছাইছি। ওই খাবারকে এই এলাকার 95% মানুষ মানে রাত যাপন করছে গতকাল। যদি ওইগুলো না পাইতো তাহলে খাইতে পারতো না। আমাদের কাকার ইউনিয়নের অবস্থা বেশি ভয়াবহ। গত 3-4 দিন থেকে পানিবন্দী আছে হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর আকুল আবেদন, যাহাতে কাকারা ইউনিয়নবাসীর জন্য কিছু দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হয়। খাওয়ার স্যালাইন, সুপ্রিয় পানি, শুকনা খাবার পর্যাপ্ত ভাবে এখন প্রয়োজন, যাতে প্রতিটা বাড়িতে এখন পানি বন্দি। ওরা রান্না বান্না করতে পারতেছে না। হাজার হাজার ফ্যামিলি এখন পানির মধ্যে আছে। এখনো প্রয়োজন আছে। আমি মনে করি চকরিয়া উপজেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত, এবং এখানে সরকারের সব পর্যায় থেকে ব্যাপক সহযোগিতা, শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি নিয়ে এখানে অবিলম্বে, বিশেষ করে কাকারা ইউনিয়ন, লোকারচর ইউনিয়ন, কোয়ারবিল ইউনিয়ন, এই 5টা ইউনিয়নে অবিলম্বে সরকারের সহযোগিতা করা দরকার। এবং এখানে এমন কিছু উপদ্রুত এলাকা আছে যেখানে সেনা মোতায়েন করলে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব। এই ধরনের কি পরিমাণ মানুষ রয়েছে যারা এখনো তো পুরো বাংলাদেশের মানুষ সেখানে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু বাট আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে কক্সবাজার জেলার যে বন্যা পরিস্থিতি, আমি মনে করি প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এবং দেশের নাগরিকেরা কেউ সেভাবে এগিয়ে আসছে না। বিশেষ করে সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি। সবাই আমরা যেভাবে দক্ষিণ অঞ্চলের মানুষ যেভাবে বাংলাদেশের বিভিন্ন বন্যার মধ্যে ঝাঁপিয়ে পড়েছি, বাট আমাদের এখানে সেভাবে কেউ আসছে না।